ইউরোপীয় ইউনিয়নের হিসাব অনুযায়ী বিশ্বের গুরুত্বপূর্ণ কাঁচামালের ৫% মজুদ রয়েছে বর্তমানে একাই ইউক্রেনের ভেতর। এর মধ্যে সুনির্দিষ্টভাবে বলতে গেলে প্রায় ১,৯০,০০,০০০ টন গ্রাফাইটের সুনির্দিষ্ট মজুদ রয়েছে। আর এই মজুদ খনিজ সরবরাহে ইউক্রেনকে বিশ্বের শীর্ষ ৫ দেশের একটিতে পরিণত করেছে, এমনটা নিশ্চিত করেছে ইউরোপীয় ইউনিয়নের ভূতত্ত্ব সমীক্ষা সংস্থা। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, এই যে ইউক্রেনের ভেতর যে ১,৯০,০০,০০০ টন গ্রাফাইটের মজুদ রয়েছে, এই গ্রাফাইট দিয়ে মূলত বৈদ্যুতিক গাড়ি তৈরি করা হয়। সামরিক বিশেষজ্ঞরা এক বাক্যে স্বীকার করেছেন, এই বিশাল পরিমাণের ইউক্রেনের গ্রাফাইট যেই দেশের হাতে চলে যাবে, ভবিষ্যতের যে বৈদ্যুতিক গাড়ির বাজার রয়েছে সেখানে তারা অন্যতম পরাশক্তি হবে। ইউরোপের মোট যে লিথিয়ামের ভান্ডার রয়েছে তার ১/৩ মজুদ রয়েছে ইউক্রেনের ভেতর। বর্তমানে ব্যাটারি উৎপাদনের মূল উপাদান হলো লিথিয়াম। এদিকে যুদ্ধ শুরুর আগে টাইটেনিয়াম উৎপাদনে ইউক্রেনের বৈশ্বিক যে হিস্সা সেটা ছিল ৭%। যে টাইটেনিয়াম দিয়ে যুদ্ধ জাহাজ থেকে শুরু করে হাইপারসনিক মিসাইল এবং বিভিন্ন উড়োজাহাজ এবং বিদ্যুৎ কেন্দ্রের গুরুত্বপূর্ণ যে যন্ত্রাংশ সেগুলো তৈরি করা হয়। আরো কিছু গুরুত্বপূর্ণ খনিজের উল্লেখযোগ্য মজুদ রয়েছে ইউক্রেনে: অস্ত্র, বায়ু বিদ্যুতের টারবাইন, ইলেকট্রনিক ও আধুনিক বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদানে ব্যবহৃত ১৭ উপকরণের যে বিরল খনিজ রয়েছে তার মজুদ রয়েছে ইউক্রেনে। ইউক্রেনের খনিজ সম্পদের ভূগর্ভস্থ যে মজুদ রয়েছে তার একটা বড় অংশ অলরেডি রাশিয়া নিয়ে গেছে। ইউক্রেনের অর্থমন্ত্রী জুলিয়ার দেওয়া তথ্য অনুসারে বর্তমানে রাশিয়ার দখলে ইউক্রেনের প্রায় ৩৫,০০০ কোটি ডলারের খনিজ সম্পদের ভান্ডার রয়েছে। ভূ রাজনৈতিক ঝুঁকি বিষয়ক কানাডা ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান সেভডেভ ২০২২ সালে একটি মূল্যায়নে প্রমাণ করে দেখিয়েছে, রাশিয়া ইউক্রেনের ৬৩% কয়লার খনি এবং ম্যাগনেসিস, সিজিয়াম, ট্যান্টালাম এবং বিরল যে রেয়ার আর্থের খনি রয়েছে তার দখল নিয়ে গেছে। ইউক্রেনের ৬৩% খনিজ সম্পদ অলরেডি রাশিয়ার হাতে চলে গেছে। যে সম্পদ কোনোভাবেই আর ফেরত পাওয়ার আশা নেই, সেটা কোনোভাবেই ইউক্রেন পাবে না। বাকি রয়ে গেছে ৩৭%। এটাও কিন্তু ইউক্রেন ব্যবহার করতে পারবে না, কারণ এটাও আমেরিকা চুক্তির মাধ্যমে নিয়ে যাচ্ছে। দেখুন, $৫০০ বিলিয়ন যুদ্ধের খরচ বাবদ অর্থ ফেরত চেয়েছিল যুক্তরাষ্ট্র, এবং এর জন্য এই খনিগুলোর নিয়ন্ত্রণ এবং অর্থ ভাগাভাগির চুক্তির জন্য চাপ দিচ্ছিল যুক্তরাষ্ট্র। কোনোভাবেই জেলেনস্কি এটা করবেন না, নানান ধরনের কিন্তু কথাবার্তা হচ্ছিল। তবে চূড়ান্ত পর্যায়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অবশেষে রাজি হয়ে গেছেন। শুনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর হেডলাইন, যে খনিজ সম্পদ চুক্তির শর্তে রাজি ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র। যে $৫০০ বিলিয়ন সরাসরি ফেরত দেওয়ার কথা বলা হয়েছিল সেই চুক্তির কিছুটা কাটছাট হয়েছে। এখন আর্থিক মানদণ্ডে নয়, বরঞ্চ যে পরিমাণ খনিজ সম্পদ উত্তোলন করা হবে এর একটা উল্লেখযোগ্য পার্সেন্ট যুক্তরাষ্ট্র পাবে, এই হিসাবে চুক্তি হয়েছে। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই প্রস্তাবে অলরেডি রাজি হয়ে গেছে ইউক্রেন, এবং যেমনটা জানা যাচ্ছে যে খুব শীঘ্রই এটার চুক্তি হবে চূড়ান্তভাবে। এখন কি ধরনের চুক্তি হচ্ছে, কত পার্সেন্ট যুক্তরাষ্ট্রকে হিস্সা দেওয়া হচ্ছে, কত পার্সেন্ট ইউক্রেন পাবে, এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে গুরুত্বপূর্ণ ডিটেলস তথ্য পাওয়া যায়নি। তবে ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে বলেছেন যে এটা $1 ট্রিলিয়ন চুক্তি হতে যাচ্ছে। বিষয়টিকে কেন্দ্র করে ইউক্রেনের যে কর্তৃপক্ষ তারাও বিভিন্ন সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে যে এই চুক্তিটা বড় আকারে হতে যাচ্ছে এবং আগামী শুক্রবারই এটা স্বাক্ষরিত হতে যাচ্ছে। যখন জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফর করবেন সেই জায়গার ভেতরে কিন্তু এই চুক্তিটা স্বাক্ষর হতে চলেছে। এখন দেখুন, এই যে যুদ্ধ, ৩ বছরের যুদ্ধ, এত অবকাঠামোগত ক্ষতি, আর সর্বশেষ ইউক্রেন হাতে কি পেল? হাতে পেল ভিক্ষার কাঠোরা। সামরিক বিশেষজ্ঞরা এক বাক্যে বলছেন যে ন্যাটোতে যুক্ত হওয়ার উচ্চ আকাঙ্ক্ষা প্রকাশ না করে বা ইউরোপীয় ইউনিয়নে যুক্ত না হয়ে ইউক্রেন যদি তার এই খনিজ সম্পদগুলো উত্তোলন করে বিক্রি করতে এবং নিজের অর্থনীতিকে শক্তিশালী করতে